আচ্ছা, সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে বলা হয়েছে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। তাহলে এখানে কি বলা হয়েছে? সিন্স দ্য মর্নিং। তো এখানে সেন্টেন্সের শেষে যখন আমরা সিন্স দ্য মর্নিং দেব, এখানে সিন্স দ্য মর্নিং, তার মানে কি এখানে সিন্স আছে, তখন আমরা কি করব? যখন আমরা কোনো শূন্যস্থান পূরণ করব কিংবা কোনো ভার্ব বসাবো বা ভার্বের কারেকশন করব, তখন আমাদের বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। আচ্ছা, তারপরে যদি আমরা আর একটা উদাহরণ দেখি, এখানে লেখা আছে হি হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তার মানে এখানে কি আছে? এখানে ফর দেয়া আছে, সো ফর 2 আওয়ার্স, তার মানে কি 2 ঘন্টা ধরে। তো যেহেতু এখানে 2 আওয়ার্স দেয়া আছে, একটা টাইম দেয়া আছে এবং এখানে আমাদের কি দেওয়া আছে? ফর দেওয়া আছে, যার কারণে আমাদের এই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যার কারণে এখানে কি হয়েছে? আপনার সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ বিন এবং ভার্ব হলো রেইনের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখি হি হ্যাজ বিন স্টেইং হেয়ার সিন্স মানডে। তাহলে মানডে থেকে সে এখানে অবস্থান করছে, তার মানে কি এটা আমাদের যেহেতু সিন্স ব্যবহার করা হয়েছে, এজন্য এটা কি হবে? আমাদের এখানে হি হ্যাজ বিন স্টেইং, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সর্বশেষ আরেকটা উদাহরণ যদি দেখি, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। সো এখানে যেহেতু ফর 5 ইয়ার্স ফর দেয়া আছে, সো যার কারণে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই ছিল আজকের ভিডিও, যে যদি কোনো সেন্টেন্সের শেষে সিন্স বা ফর থাকে এবং সময়ের উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে? সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।